আমি মাত্র ৫০ টাকা খরচ করে পাইলট হয়ে গেলাম। আমি এখন আছি বিমানের ককপিটে। আপনারাও চাইলে মাত্র ৫০ টাকা দিয়ে টিকিট করে চলে আসতে পারেন এখানে। এখানে কিভাবে আসবেন, কখন আসবেন তার বিস্তারিত নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন পুরো ভিডিওটি শুরু করি। যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটি ঢাকার প্রাণকেন্দ্র আগারগাঁওয়ে অবস্থিত। আপনারা এখানে মেট্রো রেল বা বাসে করেও আসতে পারবেন। মেট্রো দিয়ে আসতে সবথেকে সুবিধা। একদম মেট্রো স্টেশন থেকে বের হলে দেখতে পারবেন বাংলাদেশি বিমান বাহিনী জাদুঘর। প্রথমে এখানে এসে আপনাকে টিকিট নিয়ে নিতে হবে। এই পাশ থেকেও টিকিট নিয়ে ঢুকতে পারবেন। প্রথমে অবশ্যই টিকিট নেবেন, আবার ওই পাশ দিয়েও এন্ট্রি নিতে পারবেন। এই যে এই পাশে এন্ট্রি পয়েন্টটা সুন্দর। আজকের এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারবেন। ভেতরে এন্ট্রি নিলাম, চলুন ঘুরে ঘুরে সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে দেখাই। ঢোকার পরে হাতের বামে পাবেন বেস ক্যাম্প। এখানে বাচ্চাদের সহ বড়দের জন্য বিভিন্ন অ্যাডভেঞ্চার এবং ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। আমি আমার ভাগিনার পিছনে দৌড়াচ্ছি। ঈদের পরের দিনের ভিডিও এটা, তাই মানুষের অনেক ভিড়। তবে নর্মালি অন্য সব দিনে এত মানুষ থাকে না, ফাঁকাই থাকে। এপাশে দেখি মাঠের মাঝখানে খেলার আয়োজন হয়েছে, চোখ বেঁধে হাড়ি ভাঙার প্রতিযোগিতা এখানে। আমি একটু উকি দিয়ে দেখে নিলাম। এখন চলুন অন্যদিকে যাই, তবে মানুষের জন্য ভিডিও করা যাচ্ছে না। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এবং এটি হলো বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর ২০১৪ সালে উন্মুক্ত করা হয়। আমার ভাগিনা তো এত বড় খোলা মাঠ পেয়ে ইচ্ছামতো দৌড়াচ্ছে, তাই ভাবলাম আগে ওরে সময় দেই, ওর রাইডগুলো খুঁজতেছিলাম। একপাশে ট্রেন এবং পুকুরে বোট চালানোর টিকিট এদিকে পাবেন। প্রতিটা রাইডের আলাদা এবং সর্বোচ্চ ১০০ টাকায় টিকিট পেয়ে যাবেন। আবার এ পাশে রয়েছে বাচ্চাদের জন্য মিনি একটা পার্ক। এটাতে ঢোকার জন্য বাচ্চাদের ২৫ টাকা করে টিকিট নিতে হবে এবং বাচ্চাদের দেখাশোনার জন্য যদি বড় কেউ যায় তাহলে তাদের ৫০ টাকা করে টিকিট নিতে হবে। ভিতরে এসে আমার ভাগিনে ইচ্ছামতো মজা করতেছে। আসলে শহরে বাচ্চাগুলো এরকমই হয়, কারণ ওরা সারাদিন বাসা থেকে বের হতে পারে না। সারাদিন কি সারা মাস ওরা বাসার বাইরে যেতে পারে না। তাই ২-১ মাস পর পর যখন এরকম খোলা জায়গায় আনা হয় তখন আনন্দে উৎফুল্ল হয়ে যায়, খুশিতে এদিক ওদিক দৌড়াতে থাকে। দেখেন আমার ভাগিনাটা কত মজা করছে। যদিও সে একটু ভীতু, তাই আমি আর আমার বোন ওরে দেখে রাখতেছি। আমার দুলাভাই এ পাশে আছে। এই শিশু পার্কে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি রয়েছে। এখানে আপনার বাচ্চা আসলে অনেক মজা করতে পারবে। এখান থেকে বের হয়ে এখন আমরা এদিকটাই চলে আসলাম। এখানে ছোট বড় সকলের জন্য কিছু রাইড রয়েছে। ৫০ থেকে ৮০ টাকার মধ্যে এসব রাইড এনজয় করতে পারবেন। অনেক ভিড় আজ, তাই রাইডে চলার আশা করাটাই বোকামি হবে। যদি আপনার অনেক সাহস থাকে তাহলে এই রেঞ্জারে উঠতে পারেন। এটা পুরোটাই বৃত্তের মতো এক সার্কেলে ঘুরবে। এখন আমরা যাব এখানে সব থেকে আকর্ষণীয় জায়গায়, একটা সুন্দর রেস্টুরেন্টে। যে রেস্টুরেন্টটা পুরোটাই আছে একটা কার্গো বিমানের ভেতর। চলুন এটার ভেতরে যাই এবং এটার চারপাশটা ঘুরে দেখি। আর এটার ভেতরে ঢোকার জন্য আপনাকে আলাদা করে ১০০ টাকা দিয়ে টিকিট নিতে হবে। পুরো জায়গাটা এলোমেলো হলেও এই অল্প একটু বেশ সাজানো এবং গোছানো। প্রথমে ঢুকেই আমরা কিচেন পেয়েছি। যেহেতু পে ফার্স্ট তাই খাবার অর্ডার করে সিটে বসবেন। আপনি এখানে কিছু না খাইলেও ছবি তুলতে পারবেন সব প্লেসে। মাঝখানে পুরোটাই বসার জায়গা, আর সামনের জায়গাটা কিছুই পরিবর্তন করেনি। ককপিটে এসে সবাই ছবি তুলে। এই পাইলটদের সিটিং পয়েন্টটা যেমন ছিল তেমনই আছে। এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমার ভাগিনা ভেতরে ভয় পাচ্ছিল, তাই বেশি সময় ভেতরে থাকিনি। এখানে বাইরের পরিবেশটাও বেশ সুন্দর। বের হয়ে সোজা সামনের দিকে আসলে এখানে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এটাও সুন্দর সাজানো, চাইলে এখানে কিছু খেয়ে নিতে পারেন। নিচে উপরে বেশ সুন্দর বসার জায়গা করা আছে। এটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত করা হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত ৩টি বিমান এই জাদুঘরে রাখা রয়েছে।
এই জাদুঘরে উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে আছে বলাকা, যা রাশিয়ার তৈরি প্রথম যাত্রীবাহী বিমান। এটি 1958 সালে বাংলাদেশে আনা হয়। আরও আছে PT-6, যা চীনের তৈরি। এই বিমানটি 1985 সালে বাংলাদেশে আনা হয়। আরও আছে এয়ার টুরার গ্লাইডার এবং ফোকাসি M170। 1971 সালে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ইন্টার বিমান এখানে রয়েছে। কানাডা তৈরি মুক্তিযুদ্ধে ব্যবহৃত এয়ারটেক কানাডিয়ান DH-300/1000 এখানে রয়েছে। এটি মুক্তিযুদ্ধে চট্টগ্রাম সমুদ্র বন্দর এলাকায় সফলভাবে অভিযান করেছিল। এছাড়াও এখানে রয়েছে FT-5, MiG-21, G-NAT F6 এবং A5111। অনেক মানুষ এখানে ঠিকমতো হাঁটাও যাচ্ছে না, তাও ভালো লাগছে। এই জাদুঘরটি প্রতি সপ্তাহে রবিবার বাদে 6 দিনই খোলা থাকে। সোম থেকে বৃহস্পতিবার এটি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা পাবেন, আর শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে 8টা পর্যন্ত খোলা পাবেন। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা আছে। সেভোয়ের ভাইরাল পচা টেস্টের আইসক্রিম এটা। এখানে আরও বেশ কিছু টাইম ঘুরলাম, আসলে মানুষের জন্য তেমন ভিডিও করা যাচ্ছে না, তবে এখানে আসলে আপনি বিমান বাহিনীর ইতিহাস এবং ঐতিহ্য ভালোভাবে জানতে পারবেন। দেশ রক্ষায় বিমান বাহিনীর গুরুত্ব এবং মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান সম্পর্কে জানতে পারবেন। বের হওয়ার ডান পাশে পাবেন হচ্ছে এয়ারফোর্স বেস ক্যাম্প। 400 টাকার টিকিট নিয়ে অ্যাডভেঞ্চার টাইপ অ্যাক্টিভিটি করতে পারবেন এখানে। ছোট বড় সকলের জন্য এখানে অ্যাক্টিভিটি রয়েছে। এখানে 3টি প্যাকেজ রয়েছে 3 রকম দামের। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বেশিরভাগ মানুষ সন্ধ্যার মধ্যেই বের হয়ে যায়। 8টা পর্যন্ত থাকলে খালি জায়গায় ঘুরতে পারবেন আপনি। এদিকে বের হওয়ার রাস্তাটাও সুন্দর, বাইরেও প্রচুর মানুষ, মেট্রোতে অনেক ভিড়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।